নমস্কার দর্শক, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নন্দীগ্রাম আবারও প্রমাণ করে দিল রাজনীতিতে বিশ্বাসঘাতকতা যত দ্রুত হয় তার থেকেও দ্রুত হয় জনগণের বিচার। যে পবিত্র কর একদিন ছিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, আজ তিনি তৃণমূলে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন, কিন্তু ফল কি? উল্টো স্রোত, তৃণমূলের ভাঙন আর বিজেপিতে যোগদানের ঢল। প্রশ্ন একটাই, নন্দীগ্রামে কি আবারও 2021-এর ইতিহাস ফিরে আসছে? নন্দীগ্রাম এই নামটা এখন শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, এটা একটা রাজনৈতিক প্রতীক। এখানে 2021 সালে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার আবার সেই নন্দীগ্রামে শুরু হয়েছে নতুন রাজনৈতিক নাটক। পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, কিন্তু হঠাৎই দল বদল করে তৃণমূলে যোগ দেন এবং সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। এটাই কি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? শুভেন্দু অধিকারী কিন্তু চুপচাপ থাকেননি, তিনি সরাসরি তৃণমূলের ইশতেহারকে কটাক্ষ করে বলেন, এক ঝুড়ি মিথে আর ঢপের চপ। এই মন্তব্যটা স্পষ্ট, এই লড়াই শুধু ভোটের নয়, এটা বিশ্বাস বনাম প্রতারণার লড়াই। আজকে নিজের কেন্দ্রে নন্দীগ্রামে এসে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা, হাত মেলানো, শুভেচ্ছা বিনিময়, সবকিছুই যেন একটাই বার্তা দিচ্ছে, আমি এখানকার মানুষ, আপনাদের একজন। এবং ঠিক এখানেই বড় খবর, বোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ আরো কয়েকজন তৃণমূল নেতা সরাসরি বিজেপিতে যোগ দিলেন শুভেন্দুর হাত ধরে। এটা
এটা কি শুধু কয়েকজন দলবদল নাকি বড় ভাঙনের শুরু? শেখ সঞ্জয় রহমান এবং আলী আহমেদ লালটু, যিনি প্রায় প্রত্যেক দিন আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে নন্দীগ্রাম এবং হলদিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ রাখতেন। আমি বিজেপিতে যোগদান করার পরে সেভাবে দু একবার কথা হয়েছে, খুব বেশি হয়নি। লালটু আমার অত্যন্ত পুরনো পরিচিত। লালটু তিনি তৃণমূল কংগ্রেসে যান এবং সমবায় সমিতির নির্বাচনে আমাদের বিরুদ্ধে প্রার্থী হন, কিন্তু তিনি পরবর্তীকালে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে ছিলেন না, নীরবে নিবৃত্তে ছিলেন। আমাদের স্থানীয় অঞ্চলের দুজন কনভেনার, আমাদের দেবু ভাই এবং সুব্রত ভাই, তারা দলের কাছে বলেছিলেন যে যেহেতু তিনি অফিসিয়ালি সমবায় সমিতির নির্বাচনে, যদিও প্রতীক থাকে না, বিরোধী পক্ষের প্যানেলে দাঁড়িয়েছিলেন, তাই তাকেও আমাদের উচিত এই নির্বাচনের প্রাক্কালে, তিনি উপপ্রধান আছেন বর্তমানে, একটি বুথের পঞ্চায়েত মেম্বার, তাকেও দলে থেকে বলা যায় ঘরোয়া, মানে ঘরে ফেরা, এটা করে নেওয়ার জন্য। আমাদের দেবগিরি কনভেনার আছেন, আমাদের জেলা কমিটির সদস্য এবং ব্লকের কো কনভেনার অঞ্জন ভারতী আছেন, জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল আছেন। সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী এরা এই চারজনকে পতাকা ধরিয়ে দিচ্ছেন, আর আমি মিষ্টিমুখ করে ভারতীয় জনতা পার্টির পরিবারে উত্তরীয় পরিয়ে তাদেরকে স্বাগত জানাই। এটা তুলেছে না সবাই, বড় করো সবাই, বড় করো। সানুদা এই সানুদা একটু পিছও না, সবাই পিছও না। বন্দে মাতরম, বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। আগামী 23 এপ্রিল আসছে দিন, পদ্মফুলে ভোট দিন, পরিবর্তনের সরকার করতে ভোট দিন, পদ্মফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद, प्रधानमंत्री नरेंद्र मोदी जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। হ্যাঁ সব জায়গায় যেতে হবে। তোমাকে আর কি বলবো? দাদা দাদা কি বলবেন প্রচারেই যদি এই অবস্থা হয় মানিকতলায় তাপস রায়ের মিছিলে আক্রমণ, সাংবাদিকদের আমি তো বারে বারে বলছি, এখনো মনোজ বার্মা, জাভেদ শামীম, এরা এসটি, বিনীত গোয়েল, এসটিএফ এবং আইপি থেকে ডিস্টার্ব করছে এবং এদের নেতৃত্ব দিচ্ছে রাজীব কুমার। ইলেকশন কমিশন অবিলম্বে এদেরকে সরাক এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ওসিআইসি দের যদি চেঞ্জ না করেন, আপনারা সিপিডিজি চেঞ্জ করেছেন, আপনারা ডিআইজি, আইজি, এসপি অনেকগুলো চেঞ্জ করেছেন, কিন্তু নিচের তলাতে সার্কেলটাকে কমপ্লিট করতে গেলে ওসিআইসি দের বদলাতে হবে, বদলাতে হবে। এই নন্দীগ্রাম থানার আইসি যা সব কাণ্ড কারখানা করছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। তৃণমূলের ঘোষিত প্রার্থীর সঙ্গে রাতে গিয়ে দেখা করছি, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমরা এসপি কে কমপ্লেন করেছি, এখানে গতকালই একজন সিভিককে ডিমোরালাইজ করেছে, আমাদের ভিডিও ফুটেজে মিছিলে স্লোগান দিচ্ছে। এই তো অবস্থা, এটা বদলে যাবে, এবারে অসব ছাড়াছাড়ি সিস্টেম। দাদা, তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার আগে থেকে বলছিলেন একটা বড় চমক থাকবে নন্দীগ্রামে, প্রার্থী দিলেন, কি বলবেন? আমি ওর সঙ্গে কোনো, যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়েছেন, মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তার অন্য কারোর সম্পর্কে মন্তব্য আমি, আমার প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছে তাদের দাঁড়ানোর কথা ঘোষণা হয়েছে, আমি তাদের সম্পর্কে কোনো কথা বলবো না। নন্দীগ্রামের মানুষ, শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএমে, ওদেরও নাম আর ছবি থাকবে।
তারা ঠিক করে দেবে কে উপযুক্ত। আমাকে বলতে হবে না। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, এটা চিরন্তন সত্য। আপনি নন্দীগ্রামের ভোটারদের জিজ্ঞেস করুন। আমার স্থির বিশ্বাস, আমি এবারে বিপুল সংখ্যক রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন পাবো নন্দীগ্রামে, যেটা আমি 21 সালে পাই। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2 কোটি আমাকে চাকরি দিয়েছে। 651টা মুসলিম পরিবার নন্দীগ্রামে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আজকে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিন বলে কর্মীরা বলেছে। হৃদয় আছে তো। সরলেক পার্টি অফিসে বিক্ষোভ, প্রার্থী পছন্দ হয়নি বলে বিজেপির বিক্ষোভ। সে হতে পারে দল সামলে নেবে। উপযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আছেন, সর্বোপরি সুনীল বানসালজি আছেন, সামলে নেবে। আর যারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন তাদের সব ঝাড়ে বংশে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায় পর্যন্ত সবকে আউট করে দিয়েছে যারা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নে ছিলেন। কোনো লোক নেই। নইলে আপনি ভাবতে পারেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়রা, তৃণমূল কংগ্রেস কোথাও প্রার্থী করেনি, তাহলে কি মুখ ফিরে নিল তৃণমূল? হিউজ অ্যান্ড থ্রো। মা ফিরোজা বিবি এর উত্তর দিতে পারবে। অসুস্থ, ওর পুত্র জহিরুল ভালো ছেলে, তাকে জিজ্ঞেস করুন। হিউজ অ্যান্ড থ্রো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেশন বন্ধ হয়ে যাবে, প্রিন্সিপাল সেক্রেটারিকে অবজারভার হিসেবে পাঠিয়ে দিয়েছে। ইস্তেহার প্রকাশের আগেই ভয়। ওনাকে ভাবতে হবে। এক ঝুড়ি মিথ্যা আর ঢপের চপ খাওয়ানোর জন্য আজকে করেছে। 11তে যত প্রতিশ্রুতি ছিল একটা পূরণ করেনি। 16তে ডবল ডবল চাকরি দিবে বলেছিল, ডবল ডবল চাকরি খেয়েছে। যা যা বলেছিল সবটা উল্টা। 6 মাসের মধ্যে শিল্প আনবে বলেছিল, 6888টা শিল্প তাড়িয়েছে, টাটাকে তাড়িয়েছে। 1000 টাকা 1500 টাকা কি হয়? ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। চাকরি যদি পেতে হয় বিজেপিকে আনতে হবে। মহিলাদের যদি রাত্রিবেলা কাজের জন্য, ধর্ম পালনের জন্য, যে কোনো ভাবে বাচ্চার পড়াশোনার জন্য রাত্রে বেরোতে হয়, নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনতে হবে। তো আমরা কথা দিতে পারি 2021 সালে যে ভয়ঙ্কর পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, বিজেপি জিতার পরে আমরা করতে দেব না, কেউ করবে না। আমরা কথা দিতে পারি সব দল থাকবে, সবাই শান্তিতে থাকবে, কারো কোনো আক্রমণ হবে না। 300 জন খুন হয়েছে পশ্চিমবঙ্গে। এই নন্দীগ্রামে শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে চিল্লগ্রামে। এখানে এসছি, আমি দেবী পণ্ডার শিষ্য। আমি কলেজে পড়তাম, বিকেলবেলা গাড়ি নিয়ে মোটরসাইকেল করে চলে আসতাম দেবীদার সেই আপনার কুড়ে ঘরে, ছোট কর্ণকুটিরে, জানকীনাথ মন্দিরে। তার হাতে ট্রেনিং নিয়েছি আমি নন্দীগ্রামে। আমি দেবী শঙ্কর পণ্ডার শিষ্য। আমাকে অন্য লোকের কাছে সার্টিফিকেট নিতে হবে নাকি? পূর্বস্থলী দেবীরা একদম বিছানায় বসিয়ে রাখতো, আমাকে বসিয়ে চা খাইয়ে আদর করে আশীর্বাদ দিয়ে বাড়ি পাঠাতো। পূর্বস্থলীর বিধায়ক তপন রাজনৈতিক মহল বলছে এটা আইসবার্গের শুধু উপরের অংশ। দেখুন, রাজনীতিতে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, গ্রাউন্ড কানেক্টেড। যেখানে তৃণমূল এখনো মিটিং, পোস্টার আর প্রচারে ব্যস্ত, সেখানে শুভেন্দু অধিকারী সরাসরি মানুষের মাঝে চলে গিয়েছেন। আর সেই কারণেই যে পবিত্র করকে সামনে এনে তৃণমূল ভাবছিল বড় চমক দেবে, সেটাই এখন বুমেরাং হয়ে যাচ্ছে। একদিকে দলবদল, অন্যদিকে ইশতেহার নিয়ে প্রশ্ন, তার উপর নেতাদের ভেতরে অসন্তোষ। এই সবকিছু মিলিয়ে তৃণমূল কি নন্দীগ্রামে আবারও চাপে? নন্দীগ্রাম আবারও দেখিয়ে দিয়েছে রাজনীতি শুধু সমীকরণ খেলা নয়, এটা মানুষের বিশ্বাসের খেলা। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন বড় বড় নেতারাও টিকতে পারেন না। তাহলে প্রশ্ন রইল, এই ভাঙন কি শুধু নন্দীগ্রামে সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো বাংলার প্রভাব পড়বে? আপনার কি মনে হয়, নন্দীগ্রামে কি আবারও বিজেপি ঝড় উঠেছে? কমেন্টে জানান, ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ বাংলার রাজনীতির আসল খবর আমরাই তুলে ধরি নির্ভয়ে।